প্রতিষ্ঠান থেকে যেন জনগণ সঠিক চিকিৎসা পেয়ে ক্যান্সার মুক্ত হয়ে বা ক্যান্সারের কষ্টগুলো যেন তাদের যেন নিরসন হয়। আপনারা শুনে অবাক এবং হতবাক হবেন, এই ক্যান্সার ইনস্টিটিউটে 7টা রেডিওথেরাপি মেশিনের ভিতরে মাত্র 2টা কাজ করে, বাকি 5টা কাজই করে না। সুতরাং মানুষের সেবা কোথা থেকে আসবে? আপনারা অবগত আছেন যে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে একজনের জীবন কাহিনী আরেকজন লিখে প্রমোশন পায়। একইভাবে অন্যান্য সেক্টরে ডাক্তারদের ক্ষেত্রে, নার্সদের ক্ষেত্রে, টেকনোলজিস্টদের ক্ষেত্রে, তারপর যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদের ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং একটি বিশেষ জেলা থেকে এই ক্যান্সার হাসপাতালে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে। 5ই আগস্ট পরবর্তী কিছু সংস্কার সংশোধন হলেও, কিছু পরিবর্তন হলেও সেই অ্যাডমিনিস্ট্রেশনে এখনো বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয় নাই, যে কারণে এখানকার চিকিৎসক সমাজ অনেক মন প্রাণ দিয়ে চেষ্টা করেও এই সেবা এবং এই দুর্নীতি সম্পূর্ণরূপে প্রিভেন্ট করতে পারছেন না। সুতরাং আপনাদের মাধ্যমে আমি প্রথম যে অবস্থানটা তুলে ধরতে চাই, আপনারা ইনভেস্টিগেট করুন এই হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এটার রক্ষক তারা এটার দুর্নীতির ভক্ষক হিসেবে হয়ে যাচ্ছে কিনা। সেকেন্ড, আমি যে বিষয়টা আপনাদের সামনে অলরেডি বলেছি যে এইখানে অনেক আশা ভরসার একটা জায়গা ক্যান্সার রেডিওথেরাপির জন্য। সেই রেডিওথেরাপির যে 10টা না 8টা মেশিন আছে তার মধ্য থেকে মাত্র 2টা মেশিন কার্যকর ভূমিকা পালন করছে। এখানেই শেষ নয়, যে মেশিন 2টা আছে সেই মেশিনের এখানেও দালাল চক্র কাজ করে সিরিয়াল পাওয়ার জন্য। অসংখ্য মানুষ আপনারা দেখেছেন যে জায়গায়, যে বিল্ডিং এ আমরা দাঁড়িয়ে আছি, এই বিল্ডিং এর ইকে পরিশ্রম করে যে শ্রমিকরা আমাদেরকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, সেই শ্রমিকদের জন্য আমাদের কিছু করার আছে, কিছু নৈতিক দায়িত্ব আছে। আমরা এরপরে বসে যে ভাতটা খাই, যে কৃষক রাত দিন এই রোদ্রে ঘর্ম দিয়ে যখন সে অসুস্থ হচ্ছে, এইটাই হচ্ছে তার সর্বশেষ স্থান। সুতরাং তাদের জন্য কিছু করার আপনার এবং আমার দায়িত্ব আছে। এদেরকে নিয়ে বসে থেকে যখন আমরা খাওয়া শেষ করে একটা চা খাই, সেই চা শ্রমিকের জন্য আমাদের কিছু করার আছে। আমরা যে সুন্দর শার্ট পরিহিত করে আমরা কথা বলছি, রেজাপ করছি, সেই গার্মেন্ট শ্রমিকদের জন্য আমাদের কিছু করার আছে। আমরা আশা করি এই শ্রমিক শ্রেণীর মানুষ, যেটা 80% মানুষ যারা সরকারি চিকিৎসার উপর নির্ভরশীল, এই ক্যান্সার হাসপাতালে তারা আসছেন, সেই এসে এখানে তারা 1 মাস 2 মাস 3 মাসের সিরিয়ালের মধ্যে পড়ছে। সিরিয়ালে পড়ে এখানে তারা 20,000 30,000 টাকা দিয়ে অন্য দিক থেকে লোক ঢুকে যাচ্ছে। সুতরাং এই দালাল চক্রকে আপনারা কিভাবে ভাঙবেন? আপনাদের সহযোগিতা নিয়ে আমরা 17 আসনের বাংলাদেশের জামাত ইসলামী এবং এই এলাকার সচেতন সাধারণ মানুষকে নিয়ে নেমে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ব্যবহার রেডিওথেরাপিতে এখানেই শেষ নাই। যদিও কোনো ক্রমে তারা সিরিয়াল নিয়ে ভর্তি হলো, এরপরে আসবে রাজনৈতিক দেউলিয়াত্ম কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণীর দালাল এখানে কাজ করে। তারা ভর্তি হওয়ার পরেও তাদের যেভাবে রেডিওথেরাপি যে সিরিয়ালি দেওয়ার কথা সেভাবে তারা পায় না। তারা কি করে? অন্য দিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরে টেকনোলজিস্ট রাজনৈতিক কাজ করে বেড়ায়। তাদের দৌরাত্ম্য দেখানোর জন্য তারা এসে যে 2টা মেশিনের সিরিয়াল থাকার কথা, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা দালাল চক্রের প্রভাব খাটিয়ে রেডিওথেরাপি নিয়ে যাচ্ছে। এত কষ্ট করে 2 মাস 3 মাস পরে ভর্তি হয়েও সে তার যেভাবে রেডিওথেরাপি সিরিয়াল পাওয়ার কথা সে পাচ্ছে না। ভর্তি রোগী বাইরের দালাল চক্রের মাধ্যমে এসে পেয়ে যাচ্ছে। সুতরাং সেটাই প্রিভেন্ট করতে হবে আমাদের সবাইকে। এই যে রেডিওথেরাপি দেওয়ার জন্য একটা রোগী আসার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে, যে ক্যান্সার তার কোন পর্যন্ত ছড়ালো। একটা এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন এবং আরো কিছু ম্যামোগ্রাম। আনফরচুনেটলি একটা ন্যাশনাল ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে একটা সিটি স্ক্যান মেশিন নাই, একটা এমআরআই মেশিন নাই, একটা ম্যামোগ্রাম মেশিন নাই। আপনাদের স্বপ্নেরও বাইরে হয়তো অনেক মানুষের জানাই ছিল না যে একটা জাতীয় ইনস্টিটিউটে এই অত্যাবশ্যকীয় চিকিৎসা করার যে ইনভেস্টিগেশনের জন্য যেগুলো দরকার সেটা নাই। সেটা না থাকার কারণ
এইখানকার দালাল চক্র তাদেরকে নিয়ে বাইরে থেকে করিয়ে নিয়ে এসছে। এবং আপনারা দেখেছেন যে স্বাস্থ্য আমাদের আইন উপদেষ্টা একটা কথা বলছে, কিন্তু সেখানকার ক্ষেত্রে ডাক্তাররা দায়ী না, এই দালাল চক্রের যে মেইন দায়ী। এবং আইন উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব, আপনি আইন করে এটাকে প্রিভেন্ট করুন যে এই দালাল চক্রকে কিভাবে প্রতিহত করা যায়।